তুমি কি কখনো ভেবেছো, কেন এত চেষ্টা করার পরেও সবকিছু যেন তোমার মতো হচ্ছে না? সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াচ্ছ, সবাইকে খুশি রাখার চেষ্টা করছো। অথচ শেষে নিজেকেই কোথাও হারিয়ে ফেলছো। প্রতিদিন মোবাইলের নোটিফিকেশন, চারপাশে মানুষের প্রত্যাশা, বন্ধুদের চাপ, আত্মীয়দের কথাবার্তা। সবকিছু মিলে যেন অদৃশ্য এক শিকল তোমাকে বেঁধে রেখেছে। বাইরে তুমি হাসছো, কিন্তু ভেতরে ভেঙে পড়ছো। সবার কাছে শক্তিশালী দেখাও, অথচ একা হলে চোখের জল লুকাও। তাহলে সমাধান কি? একটাই সমাধান। কিছুদিনের জন্য গায়েব হয়ে যাওয়া। হ্যাঁ, একেবারে অদৃশ্য হয়ে যাও। হোক ৩ মাস বা ৬ মাস। যতদিন লাগে নিজেকে নতুন করে গড়ে তোলার জন্য। অনেকে ভাবে গায়েব হওয়া মানে ভয় পেয়ে পালিয়ে যাওয়া। কিন্তু না, এটা পালানো না। এটা হলো একটা শক্তিশালী সিদ্ধান্ত। নিজেকে নতুনভাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সময় নেওয়া। ভাবো তো, যদি কোনো গাছ দ্রুত বড় হওয়ার চেষ্টা করে, ফলে কি হয়? তার শেকড় দুর্বল থাকে। সামান্য ঝড় এলেই ভেঙে যায়। কিন্তু যেই গাছটা ধীরে ধীরে শিকড় গভীরে নামায়, তাকে ঝড় বৃষ্টি রোদ ঝলসানো কোনো কিছুই নাড়াতে পারে না। তেমনি তোমার জীবনও সেই গাছের মতো। তুমি যদি শিকড় শক্ত না করে শুধু বাইরের দিকটাই বড় করার চেষ্টা করো, তবে প্রথম ঝড়েই ভেঙে পড়বে। এখন প্রশ্ন হলো, শিকড় শক্ত করার মানে কি? মানে হলো নিজের ভেতরে শক্তি তৈরি করো, মনোযোগ ধরে রাখা, নিজের লক্ষ্য পরিষ্কার করা, নিজের দক্ষতা বাড়ানো। এটাই হলো গায়েব হয়ে যাওয়ার আসল উদ্দেশ্য। একজন যোদ্ধা হুট করেই যুদ্ধক্ষেত্রে নামে না। সে মাসের পর মাস, কখনো বছরের পর বছর প্রস্তুতি নেয়। তার শরীর, তার মন, তার কৌশল সবকিছু শানিত করে। যাতে যুদ্ধক্ষেত্রে নেমে সে শুধু লড়াই না করে জেতার মতো হয়ে ওঠে। তেমনি তোমারও জীবনের যুদ্ধে নামার আগে নিজেকে তৈরি করতে হবে। চোখের সামনে হয়তো এখন কিছু ঘটছে না, হয়তো মানুষ ভাবছে তুমি হেরে গেছো, কিন্তু আসলে তুমি ভিতরে ভিতরে তৈরি হচ্ছো। আর এই প্রস্তুতির নামই হচ্ছে গায়েব হয়ে যাওয়া। কারণ গায়েব হওয়া মানে হলো চুপচাপ নিজের ভেতরে আগুন জ্বালানো, নিজের ভেতরের অন্ধকার থেকে আলো বানানো, একদিন ফিরে এসে সবাইকে তাক লাগিয়ে দেওয়া। যখন তুমি গায়েব হওয়ার সিদ্ধান্ত নেবে, তখনই প্রথম তোমার ভিতরে এক অদ্ভুত ভয় কাজ করবে। কারণ মানুষ স্বভাবতই ভিড় ভালোবাসে, শব্দ ভালোবাসে, সঙ্গ ভালোবাসে। আর হঠাৎ করেই যখন সেই ভিড়, সেই শব্দ, সেই সঙ্গ হারিয়ে যাবে, তখন তোমার কাছে নীরবতা যেন এক ভারী পাহাড় হয়ে নামবে। প্রথম কিছুদিন তুমি হয়তো একাকিত্বকে অভিশাপ মনে করবে। তুমি ভাববে, আমি কেন একা? সবাই আনন্দ করছে, আড্ডা দিচ্ছে, ছবি পোস্ট করছে। আর আমি কেবল নীরব ঘরে একা বসে আছি কেন? এই প্রশ্নগুলো তোমাকে ভেতরে ভেতরে কষ্ট দিবে। কিন্তু মনে রেখো, একাকিত্ব কোনো শাস্তি নয়। এটা হলো এক ধরনের ঔষধ। একটা তিক্ত ঔষধ, যেটা প্রথমে গলায় নামতে কষ্ট হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই ওষুধই তোমাকে সুস্থ করে তোলে। এই নীরবতার ভেতরেই তুমি নিজের সাথে কথা বলতে শিখবে। তুমি শুনতে পাবে তোমার মনের ভেতরের আসল আওয়াজ, যেটা এতদিন চারপাশের কোলাহলের ভিড়ে হারিয়ে গিয়েছিল। তুমি বুঝতে শুরু করবে আসলে তুমি কি চাও, তোমার স্বপ্নটা কি, তোমার শক্তি কোথায় আর দুর্বলতা কোথায়। একাকিত্ব তোমাকে শিখিয়ে দিবে ধৈর্য, দৃঢ়তা আর আত্মবিশ্বাস। এমনকি যখন তুমি একা থাকো, তখনই তোমার ভেতরের সবচেয়ে শক্তিশালী সংস্করণ তৈরি হয়। কারণ যে মানুষ একাকিত্বকে বন্ধু বানাতে পারে, সে মানুষ নীরবতার ভয় জয় করতে পারে। তার ভেতরের শক্তিকে আর কেউ কোনোদিন হারাতে পারে না। যখন তুমি কিছুদিনের জন্য গায়েব হয়ে যাবে, তখন দেখবে তোমার হাতে থাকবে অশেষ ফাঁকা সময়। প্রথমে এই ফাঁকা সময়টা ভীষণ বড় মনে হতে পারে, কিন্তু মনে রেখো, এই সময়টাই তোমার সর্বোচ্চ সম্ভাবনার বিকাশের সুযোগ। এই সময়টাকে নষ্ট করো না, বরং ব্যবহার করো নিজের উন্নতির জন্য। তুমি চাইলে প্রতিদিন নতুন বই পড়তে পারো, যা তোমার চিন্তার দিগন্তকে খুলে দিবে। তুমি নতুন কোনো দক্ষতা শেখার চেষ্টা করতে পারো, যা ভবিষ্যতে তোমার জীবনের দরজা খুলে দিবে। শরীর চর্চা করতে পারো, স্বাস্থ্যকে শক্তিশালী করলে মনের দৃঢ়তাও বাড়বে। অথবা নিজের কোনো পুরনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতে পারো, যা এতদিন শুধু মনের কোণে ধূলিমাখা হয়ে পড়েছিল। প্রতিদিনের এই ছোট ছোট চেষ্টাগুলো ৩ মাস বা ৬ মাস পরে তোমাকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ বানিয়ে দিবে। ভাবো তো, আজ যে বন্ধু তোমাকে ঠাট্টা করে, তোমার কমজোরি নিয়ে হাসে, ৬ মাস পর সেই বন্ধুই এসে তোমার প্রগাঢ় ক্ষমতা এবং দৃঢ়তার সম্মান করবে। এই সময়টাই হবে তোমার নিজেকে তৈরি করার সময়। যখন তুমি নিজের জীবনের নায়ক হয়ে উঠবে, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত সবই তোমার নতুন ভবিষ্যতের বীজ বুনবে। আজকের দিনে সোশ্যাল মিডিয়াই আমাদের সবথেকে বড় সময় নষ্টকারী। ঘন্টার পর ঘন্টা আমরা শুধু স্ক্রল করছি। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করছি। তাই গায়েব হওয়ার সময় মোবাইল ব্যবহার কমাও। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করো, নিজের জীবনকে সাজাও। যখন তুমি আবার ফিরে আসবে, তুমি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবে, কিন্তু সোশ্যাল মিডিয়া তখন তোমায় ব্যবহার করতে পারবে না। সবাই তোমার ভালো চায় না, অনেকেই শুধু তোমার সময় নষ্ট করে, তোমাকে পিছিয়ে দেয়। গায়েব হওয়ার সময় তুমি বুঝতে পারবে কারা সত্যিই তোমার পাশে থাকে আর কারা শুধু নামমাত্র বন্ধু।
৬ মাস গায়েব হলে হয়তো ১০ জনের মধ্যে ২ জন তোমাকে খুঁজবে। আর এই ২ জনই হচ্ছে আসল মানুষ। অন্যরা হারিয়ে গেলে কষ্ট পেও না, বরং খুশি হও। কারণ তুমি বুঝতে পেরেছো কারা আসল আর কারা মিথ্যে। গায়েব হয়ে গেলে তোমার ভেতরে এক নতুন এনার্জি আসবে। তুমি দেখবে আগে যে কাজ করতে তোমার ভয় লাগতো এখন সেই কাজ সহজ মনে হচ্ছে। আগে যে স্বপ্ন দেখলেও অসম্ভব মনে হতো এখন তুমি সেটা করার সাহস পাচ্ছ। এই সাহসটাই হলো নতুন জীবনের মূল ভিত্তি। মনে রেখো, কিছুদিনের জন্য গায়েব হওয়া মানে তুমি হেরে গেলে না, বরং এটা তোমার আসল প্রস্তুতি। তুমি আজ হারিয়ে যাও কিন্তু কয়েক মাস পর তুমি যখন ফিরবে নতুন শক্তি নিয়ে ফিরবে। যে মানুষটা আজ ভেতরে ভেঙে পড়ছে সেই কাল হয়ে উঠবে এক অপ্রতিরোধ্য শক্তি। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, ৩ মাস বা ৬ মাস যতদিন দরকার গায়েব হয়ে যাও। কেউ না জানুক তোমার ভেতরের যুদ্ধটা তুমি জানো। যখন তুমি ফিরে আসবে তখন শুধু তোমার চেহারা নয় তোমার ভেতরটাও নতুন হয়ে উঠবে। মনে রেখো, গায়েব হওয়া মানে হারিয়ে যাওয়া নয়। গায়েব হয়ে যাওয়া মানে আবার ফিরে আসা, আরো শক্তিশালী হয়ে ফিরে আসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।